দ্বারা বোঝানো হয়েছে আরবি বাগধারা অনুযায়ী যে দুই হাত দ্বারা সকল প্রকারের কর্ম চালায়। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন দুই হাত দ্বারা উদ্দেশ্য হলো সমস্ত তুমি নিজেই তোমার সমস্ত শরীর ধ্বংস হয়ে যাও, অর্থাৎ তুমি নিজে ধ্বংস হয়ে যাও। তুমি নিজে ধ্বংস হবে, তোমার সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলেন আমার রাসূলের দিনের পথে তুমি বাধা হয়ে দাঁড়াচ্ছ। আমার দিনকে প্রতিষ্ঠিত করার জন্য তোমরা আমার রাসূল দাঁড়ালো। আর তুমি যখন বললা, আমি আল্লাহ পাক ডাক দিয়ে বললাম তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আমি আল্লাহ নিজে বললাম তুমি নিজে তোমার দুই হাত ধ্বংস হয়ে যাও। আমার ভাইরা, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন যখন তুমি নিজে ধ্বংস হয়ে যাও, সঙ্গে সঙ্গে তিনি কথা বলতে লাগলেন যে আল্লাহ পাক যেহেতু আমাকে ধ্বংস করার জন্য বলেছে, যদি এরকমই হয় তাহলে আমি কাল কঠিন কিয়ামতের দিন যদি এই আমার ভাতিজার কথাটাই সত্য হয়, সেদিনকে আমি আমার ভাতিজার কথাটা যদি সত্য হয়, সেদিনকে আমি আমার টাকা অর্থ সম্পদ দ্বারা আমি আমার ছেলেকে আমার স্ত্রীকে বাঁচায়া নিব। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক ডাকতে বললেন না, ওরে শয়তান তা কখনো করতে পারবে না। আল্লাহ কোরআন ডাকতে বলেন তোমার সেদিন কোন উপকারে আসবে না, কোন উপকারে তোমার আসবে না। সেদিন তোমার কোন মাল, কোন সম্পদ কোন কাজে আসবে না। আল্লাহ ডাকতে বললেন ওমা কাসাব, তুমি যা অর্জন করেছো, কাসাব শাব্দিক অর্থ এখানে মুফাসসিরিনে কেরাম তোলেন কাসাব এখানে তারা বোঝানো হয়েছে তার সন্তান সন্ততি দ্বারা। দুইটা সন্তান ছিল, তার একজন স্ত্রী ছিল। এই দুনিয়ার জীবনে যত সন্তান ছিল তার কোনো কাজে আসবে না, তার স্ত্রীও কোনো কাজে আসবে না। কাল কঠিন কিয়ামতের মাঠে তার সম্পদ কোনো কাজে আসবে না। আল্লাহ পাক ডাক দিয়ে বলে তোমার সব কিছু ধ্বংস হয়ে যাবে। আমার ভাইরা, আল্লাহ পাক তুমি পতিত হবে, তোমাকে নিক্ষেপ করা হবে, তোমাকে ফালায় দেওয়া হবে। আল্লাহ পাক তাকে দিয়েছেন অবশ্যই অচিরেই অতি দ্রুত গতি তাড়াতাড়ি তোমাকে ফালানো হবে, এমন জায়গা তোমাকে ফালানো হবে। আল্লাহ পাক ডাকতে বলেন নারং যাতা লাহাব, আল্লাহ পাক ডাকতে বলেন তোমাকে পালানো হবে অগ্নিশিখার মধ্যে, প্রজ্বলিত অগ্নির মধ্যে, যেখানে জ্বালায় পোড়া ছারখার করে দেওয়া হবে। তোমাকে জ্বালায় দেওয়া হবে, পোড়ায় দেওয়া হবে, ছারখার করে দেওয়া হবে। আমার আল্লাহ ডাকতে বলেন বান্দা, দুনিয়ার জীবনে আমার কোরআনকে যারা বাধা প্রদান করবে, আলেম ওলামাকে যারা বাধা প্রদান করবে, আমার নবীর ওয়ারিসদেরকে যারা দুনিয়ার জীবনে বাধা প্রদান করবে, আমি আল্লাহ পাক অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাদেরকে এমন অগ্নি শিখার মধ্যে পড়ায় দিব, যারা সাথে সাথে সেখানে পড়ার পরে জ্বালা পোড়া ভস্ম করিয়া দিবে। এমন ভাইরা, আল্লাহ পাক ডাকতে বলে শুধু তুমি না, ওয়ামরাতুহু হাম্মালাতুল হাতাব, এবং তোমাকে যে ইন্ধন দিয়েছে, ইন্ধন মাত্র তোমার যে স্ত্রী ছিল, ইন্ধন বহনকারী তোমার স্ত্রী উম্মে জামিলা, যার নাম, তার স্ত্রীও ইসলামের শত্রু ছিলেন। যত রকমের আবু লাহাব কৌশল করেছে তার মধ্যে তার অংশ ছিল, সহযোগিতা করতেছিল। আমার আল্লাহ ডাকতে বললেন না, আমি তোমার স্ত্রীকে যে ইন্ধন বহন করত তাকেও আমি আল্লাহ পাক অগ্নি শিখার মধ্যে ভাড়ায়া দিব। আবু লাহাব তোমার কিছু থাকবে না, না তোমার সম্পদ থাকবে, না তোমার ছেলে থাকবে, না তোমার স্ত্রী থাকবে, সব
পাককে আমি আল্লাহ অগ্নি শিখার মধ্যে ফালাইয়া দিব। আমার আল্লাহ ডাকতে বললেন, আমি আল্লাহ পাক আমার সেই জালেমদেরকে আমার দিনের পথে যারা অন্যায় অবিচার করবে, আলেমদেরকে যারা গালি দিবে, আলেমদের প্রতি যারা অত্যাচার করবে, আমার নবীকে গালি দেওয়ার কারণে তার যেরকম গতি হয়েছে, অবস্থা হয়েছে, আমি আল্লাহ এই জমিনে যারা আমার বিরোধিতা করবে, আমি আল্লাহ তাদেরকে অগ্নি শিখার মধ্যে ফালাইয়া দিব। আল্লাহর মহাব্বতের বান্দারা, এই উম্মত আমি আবু লাহাবের স্ত্রী রাসূলের ছিলেন চাচি। এই চাচি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথের মধ্যে কাঁটা বিছিয়ে দিতেন, যাতে করে আঘাত পাইতেন, যাতে করে ব্যথা পাইতেন, যাতে করে রাস্তা দিয়ে না যাইতে পারতেন, দ্বীনের দাওয়াত না দিতে পারতেন, যাতে করে সেই ইসলামের দাওয়াত না দিতে পারত, তার সংগঠন যেন আগাতে না পারে। ইসলামের বিরোধিতা করার জন্য কত রকমের কৌশল তারা করেছে, সব কৌশলকে ব্যর্থ করে দিয়ে আবার আল্লাহ আল্লাহর জমিনে কালেমার পতাকা উড়াইয়া দিয়েছে। আল্লাহর মহাব্বতের বান্দারা, এই উম্মত জামিল একজন সম্ভ্রান্ত পরিবারের মহিলা ছিলেন, আবু সুফিয়ানের বোন ছিলেন। কিন্তু এই আবু সুফিয়ানের বোন সম্ভ্রান্ত পরিবারের হলেও, ধনাঢ্য পরিবারের হলেও অনেক কৃপণ ছিল, অনেক তিনি কৃপণ ছিলেন। এই কারণে তিনি পাহাড়ে জঙ্গলে গিয়া তিনি কাঠ কাটতেন, আর রশি দিয়ার দ্বারা বান্ধিয়া গলায় পেঁচা বাড়িতে আনতেন। আল্লাহ পাক সেটাও এটা উল্লেখ করে দিলেন, আল্লাহ পাক ডাকতে বললেন, তার গলায় থাকবে রশি। মাসার শাব্দিক অর্থগুলো কোন কোন মুফাসসিরিনে কেরাম বলেছেন, মাসার শাব্দিক অর্থগুলো খেজুর গাছের রশি, পাকানো রশি, কেউ বলেন ৭০ হাত শিকল, কেউ বলেন লোহার শিকল। এইগুলা পেঁচানোরত অবস্থায় আমার আল্লাহ কাঠ বহন করায়া আল্লাহ পাক তাকে জাহান্নাম দান করে দিবে। আমার দিনকে যারা অবহেলা করবি, যারা মানবি না, বাধা প্রদান করবি, তারাই তোমরা যারা পড়বে বুঝতে পারবে। আমার আল্লাহর পথে বাধা প্রদানের জন্য, দুনিয়ার জীবনে আলেম ওলামাদেরকে গালি দেওয়ার জন্য, বদদোয়া করার জন্য আমার আল্লাহ আবু লাহাবের যে পরিণত করেছে, অবশ্যই অবশ্যই আমার আল্লাহ তোমাদেরকে তেমন করবে। আল্লাহর মহব্বতের বান্দারা, ভালো করে শুনে রাখো, এই আবু লাহাবের মৃত্যু আল্লাহ পাক এমন ভাবে দিলেন, আমার আল্লাহ এমন ভাবে আবু লাহাবের মৃত্যু দিয়ে দিলেন, আবু লাহাবের সারা শরীরে আল্লাহ পাক পছন্দ ধরায়া দিলেন, ব্ল্যাক রোগ ধরায়া দিলেন। এমন রোগ হলো আরববাসীরা ওই সময়ের মধ্যে সোয়াসে বিশ্বাসী ছিল, ওই সময়ের মধ্যে তারা তার কাছে কেউ যাইত না। শরীর পছন্দ হয়ে গেল, ওরা হয়ে গেল, আল্লাহর বান্দা ধীরে ধীরে বসতে থাকলো। এরপরে শরীর থেকে পছন্দ বন্ধ আসলো, গ্রামবাসী পড়শিরা সকলে রাগান্বিত হয়ে গেল। এমন রাগান্বিত হলো, কুরাইশ বংশে ঠেট দিতে লাগলো, তোমরা যদি এর ব্যবস্থা না করো তাহলে তোমাদেরকে আমরা রাস্তায় বের হতে দেব না। আমার আল্লাহ রাখতে বলে, কার বাধা কার গায়ে লাগে? আল্লাহর বান্দারা যে দুনিয়ার জীবনে কোরআন প্রতিষ্ঠিত বাধা দিতেছিল, এখন তার বংশই তার কারণে বাধাপ্রাপ্ত হয়ে যায়। আল্লাহ পাক ডাকতে বলেন, আমার দুশমনরা, আমার শরীয়তচারী জালেম শাসকরা যদি দুনিয়ার জীবনে এমন করে, তাদের পরিণত আমি আল্লাহ পাক এমন করে দেব। এই কারণে আল্লাহ পাক আবু লাহাবের অবস্থা এমন করলেন,
আবু লাহাব এবার যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, লাশটা এত দুর্গন্ধ, লাশের কাছে কেউ যাইতে পারে না। ইতিহাস সাক্ষী দেয়, কোরআন সাক্ষী দেয়, মুফাসসিরিনে কেরাম সাক্ষী দেয়, মুহাদ্দিসিনে কেরাম সাক্ষী দেন, তার লাশটা মানুষেরা কাঠ দিয়ে লাঠি দিয়া ঠেলে একটা গর্তের মধ্যে ফালায়া দেয়। আল্লাহ পাক এই ঘটনা দ্বারা, এই সূরা দ্বারা সমস্ত জালেম, সমস্ত স্বৈরাচারকে, রাতকে আল্লাহ পাক জানায় দেন, তোমরা ভালো করে শুনে রাখো, জেনে রাখো, তোমরা ভালো করে বুঝে রাখো, যারা আজকে কোরআন প্রেমিকদেরকে যারা আঘাত করবা, কোরআনে বাধা প্রদান করবা, ইসলামের দলগুলোকে বাধা প্রদান করবা, আমি আল্লাহ পাক তোমাদেরকে আবু লাহাবের মতো মৃত্যু দিয়া দিব। তোমার পাশে কেউ দাঁড়ানো থাকবে না। এ আমার ভাইরা, ইতিহাস বেশি লম্বা নয়। আজকে বাংলার জমিনের দিকে তাকায় দেখো, যারা স্বৈরাচার ছিল তাদের পাশে দাঁড়ানোর মতো তাদের কেউ নাই। কিসের বাড়ি, কিসের ঘর, কিসের বিল্ডিং, কিসের আত্মরিকা, আজ তারা সেখানে ঘুমাইতে পারে না, আজ তারা বাড়িতে থাকতে পারে না। এর কারণ হলো হাজার হাজার আলেমদেরকে আঘাত করেছে, কোরআনের উপর আঘাত করেছে, আমার ইসলামের প্রতি আঘাত করেছে। আমার আল্লাহ বলে আলেমদের রক্ত বৃথা যেতে দিব না, আলেমদের আঘাত গুলোকে আমি বৃথা যেতে দেব না, আলেমদের চোখের পানিকে আমি আল্লাহ ফেরত দিব না। আমি জালেমকে এই বাংলার জমিনে আর রাখবো না। আজকে তারা কোথায় চলে গেছে? আজকে তো তার দুনিয়া, আজকে তার বাংলার জমিনে নাই। কারণ তারা ছিল আলেম বিদ্বেষী, তারা ছিল কোরআন বিদ্বেষী, তারা আলেম ওলামাদেরকে আঘাত করেছে, ইসলামী জায়গাগুলো আঘাত করেছে, ইসলামকে এত কলসিয়াত করে তুলে ধরেছে। আজ মানুষ ইসলাম থেকে দূরে, মানুষ এখনো যারা ইসলামের প্রতি বিভিন্ন অপব্যাখ্যা দিচ্ছে, আমার আল্লাহ তাদের ব্যাপারেও ডাকতে বলে সাবধান হয়ে যাও, অপব্যাখ্যা করবা না। আজকে আমি আমার মাদেরকে বলবো, ও মা, তাকায় দেখো, আবু লাহাবের স্ত্রী আবু লাহাবকে এই দিনের পথে বাধা দেওয়ার সহযোগিতা করার কারণে আজকে সেও জাহান্নামী হয়ে গেছে, আজকেও সে জাহান্নামী। আজ আমি বলে যাবো, উচ্চ আওয়াজ দিয়ে বলে যাবো, তোমার স্বামী যদি ইসলামের বিপক্ষে যদি স্থান নেয়, তোমার স্বামী যদি ইসলাম পন্থী না হয়, ইসলামকে সাপোর্ট না করে, তাহলে তুমি তাকে সাপোর্ট করো না। একটাবার আল্লাহর জন্য, আল্লাহর দিন কায়েমের জন্য এবার ইসলামী পতাকাটা উড়ানোর সুযোগ করে দাও। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সকলের কাছে আমার আকুল আবেদন এটাই থাকবে যে দুনিয়া আমি আজ আছি, কাল থাকবো না। এমন একটা দিন চলে আসবে, মসজিদের মাইক জ্বালানো হয়ে যাবে, অমুক আর দুনিয়াতে নাই, এই দুনিয়াতে নাই। এই এলানটা যখন শুরু হয়ে যাবে, তোমাকে একটা সেকেন্ডে তোমাকে আর ঘরে রাখা হবে না। তোমার জন্য কেউ গোসল করাতে যাবে, কেউ তোমাকে দাফন করানোর জন্য যাবে, কেউ তোমাকে জানাজায় শরীক হওয়ার জন্য যাবে। এই যে জীবন, এই জীবনের মধ্যে অবশ্যই তোমার কবরে যেতে হবে। অতএব তোমার কিসের ক্ষমতা, কিসের বাহাদুরি, কোরআনকে বাদ দিয়া অন্য রামকে সাবত কেন করো? আজ পত্র শুনে গেলাম বড় মহারাজপুর বাসিন্দাদের কাছে, আজ একটা পত্র শুনে গেলাম, আল্লাহর বান্দারা তোমাকে তৈরি করা হয়েছে কোরআন দিয়ে তোমার জীবন পরিচালনা করার জন্য। আজ একদল এই কোরআনকে সংসদ ভবনে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে, আর তুমি চিন্তা করছো না আমরা তা যেতে দেব না, আমরা যাব। এবার একটু চিন্তা করো, তুমি কার বিপক্ষে তুমি ধারণ করলা,
কোন জায়গা তুমি দাঁড়ায়া গেলা, আজকে বিপক্ষে গেলা, কাল তোমার অবস্থা কেমন হবে এটা কি তুমি একটাবার দেখেছো কিনা? একটাবার চিন্তা করে দেখো। ও কোরআন প্রেমী ভাইরা, ও মুসলিম মা বোনেরা, আল্লাহর জন্য, আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য তোমাদের কাছে হকের দাওয়াত, দ্বীনের দাওয়াত দিয়ে গেলাম। তোমরা অবশ্যই অবশ্যই আমার আল্লাহর দলকেই তোমরা সাপোর্ট করবা। আমার আল্লাহ তাও বলে দেয় এই দুনিয়ার জীবনে দল হবে দুইটা, একটা হলো উলাইকা হিজবুশ শাইতান, আর একটা হলো উলাইকা হিজবুল্লাহ। একটা হলো আমি আল্লাহর দল। দুনিয়ার জীবনে দুইটা দল থাকবে, একটা হলো আল্লাহ আর একটা হলো শয়তানের। এবার চিন্তা করেন আমি আপনি কোন দলের মধ্যে আছি। আল্লাহ পাক ডাকতে বলেন আমার দল চলবে কোরআন দিয়া, আমার দল চলবে রাসূলের হাদিস দিয়া, শয়তানের দল চলবে মানুষ রচিত আইন দ্বারা, মানুষের আদর্শ দ্বারা। আমি যদি সেখানে যাই মানুষের আদর্শ গ্রহণ করি, আমি যদি এটা স্লোগান দেই অমুকের সৈনিক জীবন দেব দৈনিক, আমার আল্লাহ ডাকতে করে না ফরমান তুই হবে রাসূলের সৈনিক। রাসূলের সৈনিক হওয়া বাদ দিয়ে যখন তুমি অন্য কারো সৈনিক হয়ে গেছো, অন্য মানুষের রচিত আইনকে তোমরা প্রতিষ্ঠা করার জন্য তোমার জীবনকে দিছো, আজ তোমার জন্য জাহান্নাম, আজ তোমার জন্য জান্নাতের জায়গা হবে না। আর আমাকে যখন কবরে নামানো হবে, যতই কেন বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমার আল্লাহ ডাকতে বলে, যতবার কেন বলে আমার নবী ডাকতে বলে, এই কথা কখনো গ্রহণ করা হবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার একটা প্রশ্ন আপনাদের কাছে রাখতে চাই, সেটা হলো এই যে দুনিয়ার জীবনে যদি আমরা সেরকম এখন আমাদের অবস্থা, এক দলের মিছিল করে যদি আর এক দলের অফিসে গিয়া যদি বলি যে আমাকে একটু খাবার দাও, ক্লান্ত হয়ে গেছি অমুকের মিছিল করতে করতে, তখন বলেন তো আমাকে আপ্যায়ন করাবে নাকি আমাকে পিটুনি দিবে? এমন আপ্যায়ন করাবে জীবনে যাতে আর কোনোদিন আমার খাওয়া না লাগে। কথা বলেন ঠিক কিনা? তদ্রুপ এই দুনিয়ার জীবনে আল্লাহ রাসূলের আদর্শ বাদ দিয়া, আল্লাহ রাসূলের দল, আল্লাহর দল বাদ দিয়ে যারা আশা করে যে আমরা জান্নাতে যাব, এটা সব চাইতে বড় বোকামি। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনের মানুষ দল পরিবর্তন করে কবরে গিয়া, অথচ দল পরিবর্তন করতে হবে জীবিত থাকিয়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলের আদর্শ দুনিয়ার জীবনে না মেনে কবরে গিয়ে যদি বলি আপনার হাওলায় দিয়াছিলাম, আপনার দলে দিয়াছিলাম, আমার রাসূল এই মরা লাশকে নিয়ে কখনো কাঁদতে করে ঘুরবে না। অতএব দল পরিবর্তন করার সময় এসেছে, রাসূলের আদর্শ করার সময় এসেছে, কোরআন বাস্তবায়ন করার জন্য সুযোগ এসেছে। এই সময়কে আমাদের অবশ্যই কাজে লাগাতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই সময়কে যদি আমরা ব্যবহার না করতে পারি, আমাদের মতো পরাকপাল উম্মত এই জমিন আর হতে পারবে না। কারণ আমাদের প্রবাদ বাক্য আছে, যে সময় গেলে আর সাধন হয় না, তদ্রুপ আল্লাহ পাক সময়কে অনেক মূল্যায়ন করেছে। সময়ের প্রতি আল্লাহ পাক সময় দিয়া একটা সূরা নাযিল করে দিয়েছে। সিল্লাবান আল্লাহু আকবার। আল্লাহ পাক একটা সূরা নাযিল করে দিয়েছেন সময়ের জন্য, ওয়াল আসর, সূরাতুল আসর, অর্থাৎ আসরের সময়। আল্লাহ পাক ডাকতে বলেন আল আসর, আসরের সময়ের কসম করে আমি বলছি। মুফাসসিরিনে কেরাম বলেন এখানে আসরের সময়কে কসম করা হয়েছে। কেউ কেউ বলেন মহাকালের ইতিহাসে কে স্মরণ করে দেওয়ার জন্য মানুষের প্রতি আল্লাহ পাক এই সময়ের প্রতি কসম করেছেন, মানুষকে জানানোর জন্য, বোঝানোর জন্য সময়ের কদর অনেক, সময়ের মূল্য অনেক। এই কথাটা বোঝানোর জন্য আল্লাহ পাক কসম খাইলেন ওয়াল আসর, আমি আসরের কসম খেয়ে বলছি। অবশ্যই কসম এমন একটা বিষয়
আমরা কসম করি সেই সময় যে সময় আমার কথা একদম বিশ্বাস করতে চায় না, সেই সময় আমরা কসম করি। কিন্তু আমার আল্লাহর কথাটা এমন না যে আমরা বিশ্বাস করবো না বিদায় কসম খাচ্ছে, তা না। এটা এমন একটা গুরুত্ব, এমন একটা গুরুত্বপূর্ণের জন্য আল্লাহ পাক ডাক দেয়া বলতেছে যে আমি আল্লাহ নিজে শপথ খেলাম, কসম করে বলতেছি সময়ে এটা অবশ্যই অবশ্যই আল্লাহ পাক ডাক দেয়া বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। এরা কসম খেয়ে বলতেছেন কে? আমার আল্লাহ। সময়ের গুরুত্ব কেমন? আমি একটা কথা আপনাদের উদাহরণ দিয়া আমি কথাটা শেষ করতে চাই। যেহেতু আমাদের সময় এখন আসছে ভাই, আগামী দিন কোরআনের দিন, আগামী জমিন কোরআনী জমিন, এই সময়কে কাজে লাগাতে হবে। রাত দিন পরিশ্রম করে আল্লাহর দিনের দাওয়াত দিয়ে আল্লাহর জমিন আল্লাহর পতাকা উড়াতে হবে। এই সময়টা আমার আল্লাহ পাক এখন করে দিয়েছে, সুযোগ করে দিয়েছে। আল্লাহ পাক গাঞ্জাখোর, জাদুকার, মৃত্যু, ধোঁকাবাজি, সিটারিয়া, বাকর, নারী পিপাসু এই সমস্ত লোকদের পিছন থেকে সরে আসতে হবে, আল্লাহর দিনকে কায়েম করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সময়ের কসম খাইলেন, সময় কি পরিমাণ মূল্যবান। আমার ওস্তাদ একটা কাহিনী বলেছিলেন কোরআন তাফসীর করার সময়, এই সূরাতুল আসর, এই সময়টার গুরুত্ব বোঝানোর জন্য। আমার ওস্তাদ ক্লাস নেওয়ার সময় যখন বললেন, বাবারা সময়ের অনেক গুরুত্ব, সময় গেলে আর সাধারণ হবে না, অতএব এই সময় তোমরা গুরুত্ব দাও, তোমাদের জীবনটা বড় উন্নত হয়ে যাবে। একটা কাহিনী বললেন আমাদের উদাহরণ দিয়ে, বললো বাবা এখন আল্লাহর বান্দা, খাস বান্দা, মুমিন ব্যক্তি, অনেক অসহায় গরিব, এই ব্যক্তি সংসার চালাতে পারে না। আল্লাহর কাছে দোয়া করলো, মালিক আমাকে সংসার চালানোর মতো আমাকে ক্ষমতা দাও, শক্তি দাও। আল্লাহ আমাকে একটা ব্যবস্থা করে দেন। আমার আল্লাহ আল্লাহর বান্দাকে একটা স্বর্ণের টুকরা পায়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই স্বর্ণের টুকরাটা যখন তাকে পায়া দিল, আল্লাহর বান্দা খুশি হয়ে যায়। আল্লাহ আমার সংসার অনেক ভালোভাবে চলবে, এইটা নিয়ে স্বর্ণকারের কাছে চলে গেলেন। ওখানে গিয়ে বলতেছেন, দোকানদার এই স্বর্ণটা আমি বিক্রি করতে চাই, তুমি নিবে নাকি? বললো দেখি। স্বর্ণটা দেখে চিন্তা করলেন না, এই স্বর্ণটা কেনার মতো ক্ষমতা আমার নাই। আর এক দোকানে যান গেলেন, সে দোকানদার একই শব্দ বললো। ওই দোকানদার বললো আর এক দোকানে যাও, সকল দোকানদার একই শব্দ। এবার সকল স্বর্ণকারকে রাখতে বললো, এই বাজারে যত স্বর্ণকার আছে সব স্বর্ণকারকে আমি রাখতে বললাম, ও আমার ভাইরা এই স্বর্ণটা তোমরা ক্রয় করে নাও। সকলে মিলে এক বাক্য বললাম, আমরা পারবো না। যখন সবাই বললো পারবো না, ওই সময়ের মধ্যে আল্লাহর বান্দা হতাশা হয়ে গেল। কে এই স্বর্ণ দিয়ে আমি কি করবো, যেটা আমি ব্যবহার করতে পারি না। আল্লাহর বান্দাকে সবাই মিলে পরামর্শ দিল, যাও ওই যমুনার বাদশা আছে, ওই বাদশার কাছে চলে যাও, ওই বাদশা হয়তো তোমাকে কিছু মুনাফা দিবেন। আল্লাহর বান্দা এবার সেই বাদশার কাছে চলে গেলেন। সৎ কথা আমার ভাই, বাদশার কাছে গিয়ে বলতেছে স্বর্ণটা বিক্রয় করতে চাই, ক্রয় করে নেন। দেখে বললো না আমি পারবো না। এরপরে যখন বললো পারবো না, তাহলে আমি কোথায় গিয়ে পারবো বিক্রি করতে? বললো আমি তোমাকে স্বর্ণের মূল্য দিতে পারবো না, তবে তোমাকে আমি 3 ঘন্টা সময় দিলাম। 3 ঘন্টার মধ্যে আমার এই গোডাউন থেকে যত মাল পারো বাহির করে নিবা, পৌঁছায় দেওয়াটা তো আমার। দারোয়ানকে বললো, দারোয়ান 3 ঘন্টার মধ্যে কিছুই বলবা না, 1 সেকেন্ড ওভার হয়ে গেলে আর একটা টাকা একটা মালও বার করতে দিবা না। যদি সে বাহির করে তোমার গর্দান চলে যাবে, তোমার চাকরি চলে যাবে। আল্লাহর বান্দাকে যখন এমন ভাবে বলা দেওয়া হলো, হুঁশিয়ারি দেওয়া হলো, আল্লাহর বান্দা ঘরের মধ্যে ঢুকলেন, চিন্তা করলেন
একটু গোডাউনটা একটু ঘুরে দেখি কত বড় গোডাউন। ঘুরতে ঘুরতে দেখলেন একটা শাহী বিছানা, এত সুন্দর বিছানা। আল্লাহর বান্দা বসলেন, বসার পরে দেখলেন এত সুন্দর স্প্রিং এর একটা গদি, শাহী বিছানা। একটু ঘুমায়া যায়, 1 ঘন্টা ঘুমাবো, 2 ঘন্টায় অনেক বাহির করতে পারবো। আল্লাহর বান্দা ঘুমায় গেল, এমন ঘুম ঘুমাইছে আল্লাহর বান্দা 3 ঘন্টা পার হয়ে গেল। চিন্তা করলো কোথায় আল্লাহর বান্দা কোথায়। এবার তালাশ করলেন, যা দেখেন আল্লাহর বান্দা শাহী বিছানায় ঘুমায়া গেছে। আল্লাহর বান্দার আর খবর না। যখন জানা দেওয়া হলো, আল্লাহর বান্দা ঘুম থেকে ওঠে, সঙ্গে সঙ্গে উঠে আচানক আতঙ্ক হয়ে গেলেন। এবার ঘড়িটা দেখে দেখে 3 ঘন্টা পার হয়ে গেল। আল্লাহর বান্দা যারা চিৎকার দিয়ে কান্না করে, ভাই 1 মিনিট আমাকে সময় দেয়, কয় না আর সময় তোমাকে দেওয়া হবে না। তোমাকে সময় দেওয়া হয়েছিল 3 ঘন্টা, যত পারতে বাহির করে নিতে কিছুই বলতাম না। এখন আর 1 সেকেন্ড তোমাকে সময় দেওয়া হবে না। আমার ভাইরা, এই দুনিয়াকে আমাকে আপনাকে 60 থেকে 65 বছর জিন্দগি দান করলাম মাওলা। এই 60-65 বছরে যদি তোমার জীবনকে ঘোরায় না নিতে পারো, না ফরমান হয়ে যদি কবরের দিকে যাও, মালাকুল মউত যখন আসবে ওই সময় তোমাকে আর সুযোগ দিবে না, আর 1 সেকেন্ড সময় তোমাকে দেওয়া হবে না। আমি আমার বাসায় বলে যাই, এবার বাংলার জমিনে এবার চল আছে, এবার সুযোগ আছে, সুযোগটা কাজে লাগাও, আল্লাহর দ্বীন কায়েম করো। আল্লাহু আকবার। আল্লাহ